আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ। আজ আমরা এমন এক সময়ে ফিরে যাব যখন আল্লাহর একত্বে বিশ্বাস করাটা ছিল অপরাধ, আর লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করাটাই ছিল যন্ত্রণার ডাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আজ আমরা শান্তিতে ইসলাম মানতে পারি, নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু যারা প্রথমেই ইসলাম গ্রহণ করেছিলেন তারা কেমন যন্ত্রণার মধ্যে দিয়ে এই ঈমানকে ধরে রেখেছিলেন? চলুন ফিরে যাই মক্কার সেই মরুভূমিতে, যেখানে সত্যের পথে হাঁটাটাই ছিল এক বিশাল যুদ্ধ। মক্কা তখন ছিল মূর্তি পূজার রাজত্ব। কাবা ঘিরে ছিল ৩৬০টি মূর্তি, আর মানুষ তাদেরই প্রভু মনে করত। সমাজে ছিল অন্যায়, দাসত্ব, নারী নির্যাতন, মদ্যপান এবং অহংকার। ঠিক তখনই হীরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো প্রথম ওহী। পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি আহ্বান করলেন, এক আল্লাহর দাসত্বে ফিরে আসুন, মিথ্যা ও অন্যায় ত্যাগ করুন। কিন্তু কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল, বললেন, সে আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের প্রথা ভাঙতে চাইছে। এইভাবেই শুরু হলো সত্য মিথ্যার মুখোমুখি লড়াই। প্রথমে ইসলাম গোপনে প্রচারিত হচ্ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তখন মুশরিকদের ঘৃণা আগুনের মতো জ্বলে উঠল। যে কেউ ইসলাম গ্রহণ করল তার উপর নেমে এলো ভয়াবহ শাস্তি। বিলাল রাদিয়াল্লাহু, কৃষ্ণাঙ্গ দাস যিনি আল্লাহর একত্ব বিশ্বাস করেছিলেন, গরম মরুভূমির বালিতে ফেলা হতো, বুকে ভারী পাথর চাপানো হতো, তবুও তার মুখে শুধু একটাই শব্দ, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু, পিঠে গরম লোহার রড চাপানো হতো, কিন্তু তার মুখে ছিল ধৈর্যের দোয়া। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু, রাস্তায় চাবুক মারা হতো। অবশেষে সুমাইয়া শহীদ হলেন, ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদা। তাদের শরীরে রক্ত ঝরত, কিন্তু হৃদয়ে ছিল প্রশান্তি, কারণ তারা জানত তারা আল্লাহর পথে আছে। এই ছিল ঈমানের প্রথম যুদ্ধ, যেখানে অস্ত্র ছিল না, শুধু ধৈর্য আর বিশ্বাস। মুশরিকরা দেখল নির্যাতন দিয়ে মুসলমানদের ভাঙা যায় না, তখন তারা শুরু করলো নতুন ষড়যন্ত্র। নবীজি ও গোত্র বানু হাশিমের উপর সম্পূর্ণ বাণিজ্যিক ও সামাজিক অবরোধ। ৩ বছর ধরে তারা বন্দী ছিলেন শিবে আবি তালিবে। কোনো খাবার পৌঁছত না, কেউ বেচাকেনা করত না, শিশুরা ক্ষুধায় কাঁদত, মানুষ গাছের পাতা বা শুকনো চামড়া খেত। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। এমন কঠিন সময়েও নবীজি আশা হারাননি, তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবেই। ৩ বছরের অবরোধ শেষ হলেও দুঃখ শেষ হয়নি। নবীজির প্রিয় চাচা আবু তালিব মারা গেলেন, তারপর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু চলে গেলেন। এই বছর পরিচিত হলো আম্মুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। নবীজি হাল ছাড়েননি, তিনি তায়েব শহরে ইসলাম প্রচারের জন্য গেলেন, কিন্তু পাথর মেরে আহত করা হলো, রক্তে ভিজে গেল শরীর, পায়ের নিচে জমে গেল রক্ত। তবুও বললেন, হে আল্লাহ, এরা জানে না, তাই এদের ক্ষমা করে দাও। এটাই ছিল সত্যিকারের ধৈর্য ও দয়া। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, মুসলমানরা মদিনায় হিজরত করবে। রাতের অন্ধকারে সাহাবারা একে একে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, সবকিছু ফেলে রেখে কেবল ঈমান নিয়ে। নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু যখন থাউর গুহায় আশ্রয় নিলেন, তখন শত্রুরা এত কাছে এসেছিল যে সামান্য নিচে তাকালেই তাদের দেখতে পেত। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূল, ওরা যদি নিচে তাকায় তাহলে আমাদের পেয়ে যাবে। নবীজি শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই এক বাক্য যুগে যুগে মুমিনদের শক্তি জুগিয়েছে। মক্কার নির্যাতনের গল্প শুধু ইতিহাস নয়, এটি ঈমানের মূল শিক্ষা। যারা আল্লাহর পথে দৃঢ় থাকে, আল্লাহ তাদের কখনো একা রাখেন না। তারা কষ্ট সহ্য করেছে, কিন্তু সেই ধৈর্যের মধ্যেই লুকিয়েছিল বিজয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। চলুন আমরা সেই মহান মানুষেরা থেকে শিক্ষা নেই। ধৈর্য, সত্য ও ঈমানের পথে অটল থাকা মানেই প্রকৃত মুসলমান হওয়া। যেখানে ধৈর্য আছে, সেখানেই আছে আল্লাহর রহমত।